নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছি। বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো আমি। বুঝতে পেরেছিস তুই? বুঝতে পেরেছিস? আর তোরা চেষ্টা করছিস আমাকে টেনে হিঁচড়ে উপর থেকে নামানোর, কিন্তু কিচ্ছু করতে পারবি না। তোরা কেউ কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। এই জাতি, বেশি বাড়াবাড়ি করে ফেলছিস কিন্তু এবার। এগুলো তো বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। হ্যাঁ, এতটা প্র্যাঙ্ক দেওয়ার কোনো দরকার নেই। একটু নেচে নে, এত ন্যাকামি করছিস কেন? বড় কোনো স্কিম আছে নাকি? তুই তো আবার টাকা ছাড়া কিছুই বুঝিস না। নিশ্চয়ই কোনো নতুন নোটের গাছ পেয়েছিস। তুই ভাইয়া কোথাও যাবি না, কোথাও যাবি না তুই। এখানে চুপচাপ দেখ কি হচ্ছে ওখানে। ও নাচবে, ও নাচবে। যমুনা, তুমি তো ভালো নাচো, একটু দেখিয়ে দাও না সকলের সামনে নাচ। আর মিউজিক, মিউজিক আমি বাজাচ্ছি। কোথা থেকে বাজাবি তুই মিউজিক? এক মিনিট, কই এসো। What is this? যার যেটা ইনস্ট্রুমেন্ট তাকে সেটাই মানায়। ধরো যমুনা, ধরো, তোলো বল। যমুনা, হাতটা রাখো। আয়, এসো যমুনা। Yep. Yep. আরে কি করছিস তুই ভাইয়া? পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল হইনি, আমি পাগল হইনি। এক মিনিট ময়না, থ্যাঙ্কস। তুই আমার কাছ থেকে আধার কার্ড চেয়েছিলিস না? এই হচ্ছে আধার কার্ড। রানা চৌধুরী, রানা চৌধুরী।
ফ্রম আরামবাগ। সঙ্গীতা মুখার্জি, বাড়ি নদিয়া। হিমাংশু রায়, হিমাংশু রায় এ তো খোদ কলকাতার বাসিন্দা। And finally, রাজেশ লাহিড়ী। রাজেশ লাহিড়ী বাপ মায়ের পকেটে ছেলে। এটা সবার জন্য হাততালি দেওয়া উচিত। কলকাতার বাসিন্দা হয়ে কলকাতায় থেকে বেনারস থেকে আসা লম্পট চরিত্রে অভিনয় করছে। বাহ, এটা তো পুরস্কার দেওয়া উচিত, তাই না যমুনা? কি বলছেন আপনি ছোট করতে বাবু? হ্যাঁ যমুনা, আজ চুপ করে থেকো না। আজ আমি বাজাচ্ছি। মারো ওদের, এমন মার মারো মেরে ওদের চামড়া গুটিয়ে দাও। তুই কি বলতে চাইছিস ভাইয়া? আমি বলতে চাইছি ওরা নকল, ওদের এখানে সাজিয়ে আনা হয়েছে। ইম্পসিবল। পসিবল, পসিবল। ওই লোকগুলো সব নকল, ওরা কেউ বেনারসে থাকে না। বুঝতে পেরেছিস? ওরা কেউ বেনারসে থাকে না। ময়না, ময়না থ্যাঙ্কস এগেইন ওদের ট্রেস করার জন্য। আমার আগেই ডাউট হয়েছিল, আমি বেরিয়েছিলাম ওদের খোঁজার জন্য যে ওরা কারা। কিন্তু ঠিক সেই সময় তিনজন নারী দল, মানে ময়নারা তিনজন, গোটা কলকাতা পাগলের মতো তোলপাড় করে খুঁজে ওদের বের করেছে। হ্যাঁ, ফোন ট্র্যাক করে প্রতাপ চৌধুরী কাবেরী চৌধুরীর কাছ থেকে খবর নিয়ে ওই 7 জনকে খুঁজে বের করেছে। আর তাদের ঠিকুজি কুষ্টি আমার কাছে ময়না নিয়ে এসেছে। যমুনা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমি তোমাকে বলছি মারো ওদের, মারো ওদের। আজ আমি ঢাক বাজাবো। গীত এখনো সময় আছে, একটু বিশ্বাস করো। আমি যমুনা, যমুনা রায়। হ্যাঁ, আমি যমুনা, আমি যমুনা। থ্যাংক ইউ ময়না, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ছোট করতে বাবু, থ্যাংক ইউ। আজ আপনি না থাকলে যে আমার কি হতো।
এরকম ভালোবাসা আমি কখনোই দেখিনি। পরস্পরকে এভাবেই ভালোবেসে যাও, শুরু থেকে শেষ অব্দি। সত্যি এখন এমন ভালোবাসা আর দেখাই যায় না। যমুনা, সঙ্গীতা, থ্যাংক ইউ আমাদেরকে ভালোবাসার পাঠ শেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন। হ্যালো, কোথায় তুমি? আমি পার্টিতে মা। যমুনার কি খবর? জ্যোতি সেন মেয়েটা খুব চালাক, খুব চালাক, খুব ধূর্ত মেয়ে, খুব ধূর্ত। কতটা ক্লেভার হবে? জাল পাতা হয়ে গেছে যমুনা। একের পর একটা জাল টপকাতে গিয়ে জালে জড়িয়ে যাবে। যেভাবে মাকড়সা শিকার ধরে সেভাবেই আরজা তোকে শিকার করবে। বাজাও মিউজিক। তুমি আবার ড্রিঙ্ক করে বাড়ি এসেছো? মারলে কেন তুমি আমাকে? গায়ে হাত তুলো না কিন্তু মা। কি করবো, তোমায় পূজা করবো? তো রাতে মদ খেয়ে তুমি বাড়ি ঢুকেছো, তোমার লজ্জা করে না? তুমি আবার আগের জীবনে ফিরে যেতে চাইছো? হ্যাঁ, বিয়ে করে একটা সুস্থ ভালো জীবন কাটাচ্ছ, সহ্য হচ্ছে না তোমার? মেরে তোমাকে আমি। আমার হাত ছাড় যমুনা। মা, মা শোনো মা, মা ওকে মেরো না, ওকে মেরো। তুমি এখান থেকে সরে যাও। তুমি একদম নাটক করবে না। আমার সঙ্গে আমার মায়ের প্রবলেম হচ্ছে তো আমরা বুঝে নেব। তুমি কেন মাঝখানে কথা বলছো এত? কোন প্রবলেমের কথা বলছো তুমি? প্রবলেম একটাই, তুমি। জ্যোতি সেন, তুমি যে আমাদের সঙ্গে নাটক করে যাচ্ছ তুমি সেটা বুঝতে পারছো না? আর আর তোমার কথা বিশ্বাস করে আমার মা আমাকে থাপ্পড় মারছে। না, তোমাকে আমি থাপ্পড় মেরেছি কারণ তুমি রাত করে মদ খেয়ে বাড়ি ঢুকেছো বলে। তাহলে আমি কি করতাম বলো? আমি জানি না আমার কি করলে ভালো হতো, কিন্তু ওখানে ভাইয়া আর এই মেয়েটা মিলে যা নাটক করছিল পুরোটা একটা। নাটকটা কে করলো? আমি না তুই? মা জানো, গীত থাক থাক, এসব কথা এখানে বলার কোনো প্রয়োজন নেই। গীত, যাও তুমি তোমার ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। কোনো প্রয়োজন নেই আমার, কোনো প্রয়োজন নেই। আর শোনো, তুমি না এই সতী সাধ্বী নারী সেজে মাথা ভর্তি সিঁদুর পরে টিপিক্যাল বউ সাজে আমার মাকে আমার ভাইয়াকে ঠকাতে পারবে, কিন্তু আমাকে পারবে না। আমাকে তুমি ঠকাতে পারবে না, কারণ আমি 100% শিওর যে তুমি আমার যমুনা বৌদি নও, তুমি জ্যোতি সেন। আর শোনো, আমার ঘরে তুমি একদমই ঢুকবে না। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? দাঁড়াও। হোয়াট ডু ইউ মিন বাই তোমার ঘর? তোমার ঘর বলতে তুমি কি বোঝাচ্ছ? পুরো বাড়িটাই ওর, কারণ ও এ বাড়ির বউ। বরং তোমার বিয়ে হয়ে গেছে, তুমি অন্য বাড়ির বউ। যাও তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে থাকো। সব কেন বলছো মা? বলবেই তো, মা তো বলবেই। মা তো আমাকে টলারেটই করতে পারে না, আমাকে সহ্যই করতে পারে না, কোনোদিনই পারে না। আর মায়ের আগের একটা সম্পর্কও ছিল না। কি হচ্ছে কি গীত? হ্যাঁ,
কি হচ্ছে এসব? আর একটা কথা বললে এবার আমি তোমাকে মারবো। ছি গিচ্ছি, তোমার লজ্জা করছে না এই কথাগুলো বলতে? মুখে একবার আটকাচ্ছে না? কেন আটকাবে? আরে আটকাবে কেন? ও তো ড্রিঙ্ক করেছে, নেশা হয়েছে। ও কি বলছে না বলছে ওর মাথা কাজ করছে। স্টপ ইট ভাইয়া, স্টপ ইট। আবার এক জিনিস হচ্ছে, সেম জিনিস হচ্ছে। চৌড়া বৌদি আসার আগে আমার মায়ের সঙ্গে আমার যেমন সম্পর্ক ছিল, আবারও একই জিনিস হচ্ছে। আর এবার হচ্ছে এই মেয়েটার জন্য। এই মেয়েটা এখন আমার সঙ্গে আমার মায়ের সম্পর্ক খারাপ করে দিচ্ছে। আর আর মদের কথা তো, ড্রিঙ্ক করার কথা তো, বেশ করেছি আমি ড্রিঙ্ক করেছি। আমি 100 বার ড্রিঙ্ক করব। না করবে না, তুমি ড্রিঙ্ক করবে না গীত। তুমি যা করছো অন্যায় করছো। বে তুমি কিন্তু জানো না। আমি সব শুনেছি। আচ্ছা, তুমি তার মানে এখন আমার এগেইনস্টে কথা বলবে, তাই তো? এই ব্যাপারে তোমার এগেইনস্টে না কথা বলে আমি পারছি না গীত। তুমি সেন বাড়ির বউ, তুমি রাত্রিবেলা ড্রিঙ্ক করে বাড়ি ফিরছো। আচ্ছা, তো তুমি ড্রিঙ্ক করতে না? তুমি আমার সঙ্গে পার্টি করতে না? বেদ ডিস্কে যেতে না? যেটা আমাদের অতীত ছিল গীত। এখন আমরা সংসারী হয়েছি। তোমার যদি মনে হতো তুমি ড্রিঙ্ক করবে, তুমি আমাকে বলতে পারতে, আমি তোমার সঙ্গে যেতাম, ড্রিঙ্ক করতাম, হ্যাং আউট করতাম, পার্টি করতাম। তা বলে এটা নয় যে তুমি তোমার মা, বৌদি, ভাইয়াকে তুমি অসম্মান করবে। কি হচ্ছে কি? কি হচ্ছে এসব? এত রাতে এখানে কে এত সিন ক্রিয়েট করছে? কে আবার করবে? তোমার মেয়ে বড্ড বার বেড়েছে। ছোটবেলা থেকে তো শাসনটা করো, আর কিছু মনে করো না বেদ। তুমি ওকে কিচ্ছু বলো না, তোমার তোকে বোঝানো হচ্ছে। মা, এক্ষেত্রে আমি কি বোঝাবো বলুন? সমস্যাটা তো অন্য জায়গাতে। ওর মাথায় ঢুকে গেছে যে সখী জ্যোতি সেন। হ্যাঁ, ও জ্যোতি সেন। আরে ও, এই মেয়েটা জ্যোতি সেনই। ও যদি জ্যোতি সেন হয়ে থাকে তাহলে ওই ছেলেগুলো কে ছিল যাকে বেনারসের বন্ধু বলে দাবি করা হয়েছে? তাদের মধ্যে তো কেউ কেউ আরামবাগ থাকে, কেউ নদিয়ায় থাকে, কেউ আবার কলকাতায় থাকে। কি বলছিস তুই? হ্যাঁ। সে কি, ওরা কেউ বেনারসের ছেলে মেয়ে নয়? না, একদমই না, পুরোটাই ফলস। বাবা, আমি বলছি একটা নাটক হচ্ছে, আমি বলছি যমুনাকে নিয়ে একটা নাটক চলছে। বাবা প্লিজ প্লিজ যমুনাকে যমুনার মতো করে বাঁচতে দাও। সামনে ওর একটা বড় পরীক্ষা, অনেক বড় পরীক্ষা। ন্যাশনাল লেভেলে ও একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। বাবা প্লিজ এই লড়াইয়ে ওকে জিততে দাও, ওকে জিততে দাও। তাতে আমরাই গর্ববোধ করবো। জীবনেও পারবে না, এই মেয়েটা জীবনেও জিততে পারবে না। কেন বলতো? কারণ শি ইজ নট আ মিউজিশিয়ান, শি ইজ আ ডান্সার। আর ওটা কোনো ডান্সের শো হচ্ছে না, ওটা একটা মিউজিক্যাল শো, একটা সিঙ্গিং শো। এই মেয়েটা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। এইভাবে কথা বলবে না। ওপরে যাও বেদ, ওকে নিয়ে ওপরে যাও। আর ও খাবারটা দিয়ে দাও। আমার খাবার লাগবে না বাবা, আমার কোনো খাবার দাবার লাগবে না। পল্লবী, পল্লবী। হ্যাঁ, কি হয়েছে? শোন, খাবার দিলে তুই দিয়ে দিবি উপরে। আর দেখবি এই মেয়েটা যেন আমার ঘরে না যায়, যে এই মেয়েটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি তোমার খাবার, তুমি যাও। তোমাকেও দিতে হবে না মা খাবার, তোমাকেও দিতে হবে না। কারণ তুমি এই মেয়েটার কথায় কনভিন্সড হয়েছো, তুমি ওর কথায় কনভিন্সড হয়েছো। আমি কিন্তু হইনি, আমি একদমই কনভিন্সড হইনি। তোমাকে খাবার দাবার কিছু ছি 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 গীত, তুমি আমার মান সম্মানটা ডুবিয়ে দেবে। চলো, কিছু হয়নি, ছাড়ো না। আমি নিয়ে যাচ্ছি উপরে। যাও, চলো উপরে যাও, উপরে যাও। চলো চলো চলো, এসো দেখে সিঁড়ি দেখে চলো, আস্তে আস্তে উঠো। আমি পারবো একটা। ঠিক আছে, আমি আছি, চলো চলো আস্তে আস্তে চলো। সঙ্গীত যা বললো তা সত্যি? সত্যি, মিথ্যে বলবেই বা কেন?
আমি তো পরীক্ষা দেওয়ার জন্যই গেছিলাম, অগ্নি পরীক্ষা। বারবার মেয়েদেরকেই অগ্নি পরীক্ষা দিতে হয়, ছেলেদের তো আর পরীক্ষা দিতে হয় না, তাই না? দেখো, তোমার অগ্নি পরীক্ষা কেউ নিতে চায়নি। সমস্যাটা হয়েছে জ্যোতি সেনকে নিয়ে। ঘটনাটা থানা অবধি গড়িয়েছে, এবার হয়তো কোর্টে যাবে। কি বলছো কি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কে কে নিয়ে যাচ্ছে? আমি তুমি? আমি ডিস্কে গেছিলাম, দেখলাম তোমাদের নাটক।